আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা বারাকাতুহু। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা জানেন, আমি অনেক সময় হাজিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এনে বিভিন্ন ধরনের আমি সাক্ষাৎকার নিয়ে থাকি। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা জানেন, এই জায়গাটি কিন্তু এই যে আপনারা দেখেন এই সকাল থেকে কিন্তু মহিলাদের কিন্তু এখানে কিন্তু রিয়াজুল জামিয়া নামাজ পড়ানোর জন্য কিন্তু একটা সিস্টেম চালু করেছে। আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম ছিল না। মানুষ যখন নামাজ পড়তে যেতে সেখানে যেত, একজনের গাড়ির উপর আরেকজনের নামাজ আদায় করতে, একটা নামাজ পড়তে অনেক সমস্যা হতো, নামাজগুলো সঠিকভাবে পড়া যেত না। কিন্তু সৌদি গভর্নমেন্ট বর্তমান যে সিস্টেমটা চালু করছে, এই সিস্টেমটা ভালো হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে এখানে 1 লক্ষ লোকের যে দরখাস্ত করা হয়, এখানে 5,000 10,000 লোক এখানে অ্যাপ্রুভ হয়ে করতে পারে, তারা সেটা দিতে পারে। কিন্তু আগে দিনে সিস্টেমটা ছিল না। আমি এখন এই পুরো বিষয়টা দেখাতে যাচ্ছি। এখান থেকে নিয়ে এই যে আপনারা এখান থেকে কিন্তু ঢুকে তারপরে এই যে এখানে এই রোজার ভিতরে ঢুকে তার সালাম দেওয়া হয়। এই যে আমি এখন যার কাছে সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা জানেন, অনেকে চিনেন, তার বিভিন্ন ইউটিউবে তার চ্যানেলে তার ওয়াজ আমি শুনেছি, দেখেছি। তিনি এবার আমার সাথে হজ করতে এসেছেন, তিনি এবং তার বন্ধু হজ করতে এসেছেন। এই যে আমাদের হাই হিসাব এটা আছে, আরো যা আমরা নাসিক শিক্ষা যে ব্যাংকে নাসিক করে ছিলেন, এটা আমার যারা আছেন। এখন আমি হুজুর যেহেতু হুজুর আমরা তো বারবার এসেছি, আমাদের আবেগটা আর হুজুরের আবেগটা অনেক তফাৎ। কারণ কেন আমরা বারবার আসতে আসতে আমাদের হৃদয়টা আগে যেমন ছিল সেই হৃদয়টা এখন সেই ধরনের নেই। কারণ যেহেতু বারবার আসা হয়, বারবার যাওয়া হয়। হুজুরের জীবনে তো প্রথম এখানে আসা। হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আপনার এই যে আসছেন এখানে, আপনার দেখে এটার প্রতি আপনার মহব্বত এবং বিদেশে অনেক তো মনের মধ্যে আপনার আসার আগে অনেক কি ছিল, আবেগ ছিল, আসার পরে আপনার কি অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া। বিশেষ করে ধন্যবাদ জানাইতে হয় আমাদের ভাই জনাব মামুন আরাবী হাজ ট্রাভেলস এর মাধ্যমে প্রথম এসেছি। তাদের যে কথা এবং কাজ পুরোটাই আলহামদুলিল্লাহ ভালো, কথা এবং কাজের সাথে মিল আছে। আমাদেরকে মামুন ভাই প্রচুর সময় দিতেছেন, যেমন কথা ছিল এক কথায় আরো বেশি আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে ওনার জন্য দোয়া করি, ওনার পুরো গ্রুপের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি দান করেন। আর আবেগের কথা, এটা আসলে কিভাবে বলবো, ভাষায় ওই ভাষা আমার কাছে নেই। সোনার মদিনা যে সোনার মদিনা, এটাই আসলে সত্য কথা। আমরা একবারে রাসূলের রওজার পাশে আছি। গতকালকে আমরা প্রথমে এসে রাসূলের আমরা সালাম দিয়েছি। আমরা মসজিদে নববীতে আমরা তাহাজ্জুদ পড়েছি, অন্যান্য নামাজগুলো আমরা মসজিদে নববীর পাশেই, যেহেতু আমাদের বাসা, আমরা এখানেই নামাজ পড়তেছি, দোয়া কান্নাকাটি করতেছি। আর জীবনে আসতে পারি কিনা এটাও আল্লাহর কাছে বলতেছি। যতদূর সম্ভব আমরা আমলের ভিতরে আছি, তো সবার কাছে দোয়া চাই, দোয়া করি এই বছর যত হাজি হজ করতে আসছে সকলের হজ যেন আল্লাহ কবুল করে নেয়, আর গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা যেন হজে মাবরুর করার তৌফিক দান করেন। আর দেশবাসীর কাছে আমি ছোট মানুষ হিসাবে আমার একটু অনুরোধ থাকবে, আপনারা সকলেই মামুন আরাবী হজ ট্রাভেলস এই গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করবেন। তাদের সার্ভিস খুবই ভালো, আলহামদুলিল্লাহ, তাদের সার্ভিস খুবই ভালো। আপনারা যেমন তেমন লোকের কাছে দিয়ে প্রতারিত হবেন না, মামুন আরাবী হজ ট্রাভেলস এর কাছে আসবেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। হুজুর, আপনার তো মনে করেন এই মদিনা সম্বন্ধে আপনার ইউটিউবে আমি অনেক ওয়াজ দেখেছি, অনেক কিছু শুনেছি, এবং অনেক কিছু ওয়াজ আমার কাছে অনেক ভালো। এই মদিনা সম্বন্ধে আপনি একটু রোজা সম্বন্ধে আলোচনা করেন, নামাজ পড়ার বলতেন, তাদের জানতো, এই আমার পেজের মাধ্যমে পুস্তকের মাধ্যমে মানুষ শুনতে পাচ্ছে আসলে মদিনা তো মদিনাই,
যেই শহরকে নবীজি এত ভালোবাসছেন, মক্কা বিজয়ের পরও নবীজি মদিনা ছেড়ে যান নাই। আর মদিনাবাসীও নবীকে এত ভালোবাসছেন যে নবীকে তারা ছাড়েন নাই। এখন এই যে আমরা জান্নাতুল বাকিতে আমরা জিয়ারত করে আসলাম, এখানে প্রায় 10,000-এর উপরে সাহাবী এখানে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমনই ভাবে হাদিসের মধ্যে আসছে, মসজিদে নববীতে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর রাসূলের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আসলে এর চাইতে বড় আর কি হতে পারে যে নবী স্বয়ং যার ব্যাপারে সুপারিশ করবে তার তো নসিব ভালো, তার কপাল ভালো। এই জন্যে মদিনা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো সোনার মদিনা তো সোনার মদিনাই, এখানের মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো আওয়াজ নেই, একদম খুব ছোট আওয়াজে মানুষ কথা বলে। রাসূলের রওজার সামনেও লেখা আছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে জোরে আওয়াজ করলে আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াতগুলো রাসূলের রওজার পাশে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এখানে মানুষ একদম আওয়াজ নাই, যার যার ভাবে সে ইবাদত বন্দেগী করতেছে আর চলতেছে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সকলকে এই সোনার মদিনায় এসে নিজের মনের যে আবেগ, মনের যে জ্বালা আল্লাহ তাআলা মিটানোর তৌফিক দান করেন। ধন্যবাদ। বক্তব্য আপনারা শুনেছেন এবং আপনারা দেখেছেন, এবং এটা পরবর্তী টাইমে আমার ভিডিও আমাদের গ্রুপে দেখি, আমি আমি এখানে এই যে সকলকে দেখে এটা এখন বিদায় যাচ্ছি আমার এখানে। আসসালামু আলাইকুম।